দেখেন বাংলাদেশের আমরা যারা বিভিন্ন রকম পরীক্ষাগুলো করি, ডাক্তারের কাছে যখন যাই, আলট্রাসোনোগ্রাফি করেন কারো ফ্যাটি লিভার চেঞ্জ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এভাবে কিন্তু আমাদের বিভিন্ন রকম লিভারের অবস্থা কিন্তু আমাদের হয়ে থাকে। তো কম বেশি সবার কিন্তু এই লিভার জনিত যে প্রবলেম, এটা বাংলাদেশে কমন একটা প্রবলেম কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এই লিভার প্রবলেমটা আমরা যদি গুরুত্ব না দেই, তাহলে হজমজনিত যে প্রবলেমটা, এটাও কিন্তু আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু আপনার ভূমিকা রাখতে পারে। তো সেক্ষেত্রে আপনার লিভারকে গুরুত্ব দেওয়া, গতকাল আমরা লিভারের একটা পার্ট অর্থাৎ লিভার কিভাবে নষ্ট হয় এই বিষয়টা আমরা কথা বলেছি, এবং আজকে লিভারের যে কার্যক্রম এবং লিভার আপনার ফ্যাটি লিভার হয়েছে কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা, কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন, হ্যাঁ, এবং লিভার আসলে গুরুত্ব কেন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। এই কারণে যারা লাইভে জয়েন করছেন, লাইভটা একটু ছড়িয়ে দেন, একটু শেয়ার করে দেন এবং একটু লাইক করেন, কমেন্ট করেন, তাহলে অন্যরা কিন্তু এটা অনুপ্রাণিত হবে, তারা কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে। তো দেখেন লিভারের গুরুত্ব। লিভার আমাদের মানবদেহের সবচেয়ে বড় এবং পরিশ্রমী একটা অঙ্গ। তাহলে সবচেয়ে বড় একটা আমাদের এটা অঙ্গ কিন্তু আমাদের এটা শরীরের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কারণ এটা সবচেয়ে বড় একটা অঙ্গ হওয়ার কারণে আমাদের এবং পরিশ্রমী অঙ্গ, অল টাইম সে কিন্তু আল্লাহ প্রদত্ত যে তাকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো প্রতিনিয়ত সে কিন্তু করে। সে কারণে আমাদেরকে তার খাদ্যগুলো তাকে সঠিকভাবে সাপোর্ট দেওয়া, এটা কিন্তু আমাদের কিন্তু গুরু দায়িত্ব। এখন আমরা এই যে লিভারের যে কার্যক্রম, এটা আমরা কিভাবে বুঝবো যে আসলে লিভারের যে কাজটা করে? হ্যাঁ, দেখেন যে রক্ত পরিশোধন করে, রক্ত পরিষ্কার করে। এখন এই রক্ত কিভাবে পরিষ্কার করে? পার মিনিট এখানে দেখেন যে 1.5 লিটার রক্ত কিন্তু পরিশোধ করে পার মিনিটে। তাহলে আমাদের প্রত্যেক ঘন্টায় এই যে আল্লাহ তাআলা যে একটা বিশাল বড় একটা নিয়ামত, এই যে আপনার কিডনি মানে আপনার লিভার, এটা কিন্তু প্রতিনিয়তই পার আওয়ার প্রায় 90 লিটার রক্তকে পরিশুদ্ধ করছে। তাহলে লিভারটা যদি আপনার ভালো না থাকে, তাহলেও কিন্তু আমরা কিন্তু প্রবলেম কিন্তু আমরা পড়ে যাব। হ্যাঁ, এই কারণে লিভারকে গুরুত্ব দেওয়া, লিভারকে আমরা ভালো অবস্থানে রাখা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ লিভার যদি ভালো না থাকে, রক্ত যদি পরিশোধন না করে, রক্ত যদি আপনার পরিশুদ্ধ না হয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে ভালো কিন্তু থাকতে পারবো না। এই কারণে লিভার একে আমরা কিন্তু হেলাফেলাই কিন্তু নষ্ট করব না, একে ভালো থাকতেই আমরা কিন্তু গুরুত্ব দিব। এরপরে দেখেন টক্সিন বের করে। আমাদের ভিতরে যত আবর্জনা রয়েছে, আমরা সকালে খাই, দুপুরে খাই, আমরা বাজে খাবার খাই, আমরা বিভিন্ন রকম খাবার খাই, এই খাবারগুলো থেকে যেই টক্সিনগুলো, জীবাণুগুলো আমাদের ভিতরে প্রতিনিয়তই আসছে, এই জীবাণুগুলোকে দূর করে দেওয়া, বের করে দেওয়ার জন্য এই লিভারটা গুরুত্বপূর্ণ কিন্তু কাজ করে। এবং দেখেন যে আজকে এই টক্সিনগুলোকে বের করার জন্য আমরা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু থেরাপি দিই, যে আমাদের টক্সিন গুলো রিমুভ করার জন্য। এবং এখানে আমরা কিন্তু লক্ষ টাকা কিন্তু আমরা ব্যয় করি, কিন্তু আমরা বলি যে এত থেরাপি দেওয়ার, টক্সিন আউট করার জন্য এত প্রয়োজন নাই। যদি আপনি আল্লাহ প্রদত্ত যে নিয়মগুলো রয়েছে, যে খাদ্যাভ্যাস রয়েছে, এটা যদি মেনটেন করেন, তাহলে এবং আপনার ত্রিফলা যেটা রয়েছে, আমলকি, হলতি, বহেরা, এটা যদি আপনি খান নিয়মিতভাবে এবং মাঝে মধ্যে, তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনার দেহ থেকে যে জীবাণুগুলো ভিতর থেকে আমাদের খাদ্যের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে প্রবেশ করছে, এটা অটোমেটিক্যালি কিন্তু দূর হবে। এই কারণে আসলে আমরা এই যে টক্সিন বের করার জন্য, হ্যাঁ, আমরা বিভিন্ন রকম থেরাপি দেওয়ার প্রয়োজন নাই, আমরা শুধু লিভারকে যত্ন নিই। লিভারের যত্ন নিলেই এই কিন্তু যত রকম টক্সিন গুলো আছে এগুলো কিন্তু আউট করবে। তাহলে বুঝছেন যে রক্ত পরিশুদ্ধ করছে, আমাদের জীবাণুগুলো কিন্তু আমাদের দূর করছে,
তাহলে কি পরিশ্রমী কাজ, মানে অল টাইম কিন্তু সে আমাদের দেহকে ভালো রাখার জন্য ফিল্টার করছে, ভালো রাখার কিন্তু চেষ্টা করছে। তাহলে এই অঙ্গটাকে আমরা অবহেলায় কোনো সময় কিন্তু আমরা অবহেলা করব না। তার যে খাবার, সে যেটা চাই সেই খাবারটা আমরা যদি দিয়ে তাকে সহযোগিতা করতে পারি, তাহলে সেও কিন্তু আমাকে সহযোগিতা করবে। এই কারণে আমাদের উচিত তাকে গুরুত্ব দেওয়া এবং সে যে খাবারটা চায় সেটা কিন্তু দেওয়া। যদি আমরা এটা করতে পারি, দেন আপনি কিন্তু অনেক ভালো থাকবো, অনেক বেটার থাকবো। এরপর দেখেন যে ইনসুলিন ও গ্লুকোজ ভারসাম্য বজায় রাখে। এখন ইনসুলিন এবং গ্লুকোজ যদি ভারসাম্য বজায় না রাখে, তাহলে কি হবে? আমাদের ডায়াবেটিস হবে। আর ডায়াবেটিস তো দেখেন যে আপনার মানে কাম নাই, মানে প্রায় লোকের কিন্তু আপনাদের ডায়াবেটিস। তাহলে আমাদের এই ডায়াবেটিসের কারণে আমাদের বিভিন্ন রকম জটিলতা তৈরি হচ্ছে। তাহলে এই লিভার ফাংশনটা যদি আমাদের ভালো থাকে, তাহলে আমাদের এই ইনসুলিন বা গ্লুকোজের ভারসাম্য এটা কিন্তু অনেক কিন্তু আমাদের ভালো থাকবে। এই কারণে এই ইনসুলিন ভালো রাখার জন্য, গ্লুকোজ ভারসাম্য বজায় রাখার জন্য আমাদেরকে আমাদেরকে ভালো রাখতে হবে। লিভারকে যদি আমরা ভালো রাখি, লিভারকে যদি আমরা গুরুত্ব দিই, লিভারকে যদি আমরা সুরক্ষা রাখি, তাহলে দেখবেন যে আপনার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আপনি কিন্তু অনেক ভালো থাকবো, অনেক কিন্তু বেটার থাকবো। এই কারণে লিভারকে আমরা ভালো রাখার জন্য আমরা চেষ্টা করব। এরপর দেখেন যে আমাদের লিভার আরো কি কাজ করে? খাদ্য বিশ্লেষণ করে, ভিটামিন এ, ডি, ই কে জমা রাখে। অর্থাৎ কোন খাবারটা আমার দেহের জন্য ভালো, কোন খাবারটা আমার দেহের জন্য মন্দ, এটা বিশ্লেষণ করে। যেমন ধরেন, আপনি একটা প্রতিষ্ঠানের জব দেওয়ার জন্য বা আপনার একটা কাজ কর্ম করার জন্য বা একটা আপনার কারখানায় কিছু লোক নেবেন। লোক না, আপনি আবেদন বিজ্ঞপ্তি দিলেন, আবেদন ফর্ম পড়লো হচ্ছে 1000, কিন্তু আপনি নেবেন হচ্ছে 50 জন। এখন সেখান থেকে আপনি বাছাই করবেন না যে আপনার প্রতিষ্ঠানের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, বা আপনার জন্য আসলে কোনটা ভালো হতে পারে? তাহলে এটা তো যাচাই বাছাই আমরা কিন্তু করি। ঠিক তদ্রূপ আমাদের এই লিভারটা, আমরা যতই খাবার খাই না কেন, আমরা যে খাবারগুলো ভিতরে যাই, এই খাবারগুলোকে সে বিশ্লেষণ করে এবং ভিটামিন এ, ডি, ই কে এগুলো কিন্তু জমা রাখে। এ কারণে যাদের লিভার প্রবলেম আছে অথচ ভিটামিন ডি খাচ্ছেন, তারা কিন্তু আসলে আপনার ভিটামিন ডিটা সেভাবে কাজ করবে না, কারণ এটা প্রক্রিয়া হয়ে কিন্তু ভিটামিন ডিটা কিন্তু কাজ করে। এই কারণে আপনি মনে করছেন যে লিভারের সমস্যা আছে, আপনি, কারণ লিভারের যে প্রবলেম থাকে, আপনি এই যে K2 এগুলো খাচ্ছেন, ভিটামিন, এগুলো তো সঠিকভাবে জমা রাখছে না। তাহলে তো আপনার আলটিমেটলি আপনার দেহে যে আপনার কাজ করার কথা সেটাও কিন্তু কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাদের উচিত এই লিভার যেহেতু এটা বিশ্লেষণ করে, জমা রাখে, একে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাহলে যদি ভালো থাকে, দেন এই কাজগুলো কিন্তু করতে পারবে। এরপর দেখেন যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এই যে এতগুলো কাজ, এছাড়া আরো অনেকগুলো কাজ কিন্তু তার রয়েছে। তাহলে এই যে এই গুরুত্বপূর্ণ কাজগুলো, সবচেয়ে বড় একটা অর্গান যে লিভারটা করে, এই লিভারের আমরা কি খবর নিয়েছি? এবং এই যে লিভার নীরবে কাঁদে এবং নির্বিঘে কাঁদে যে আসলে তুমি আমাকে 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 মেরে ফেলছো, আমাকে কষ্ট দিচ্ছ, আমি যে খাবারগুলো সঠিকভাবে আমার দেওয়ার দরকার তুমি আমাকে দিচ্ছ না। এটার জন্য সে আসলে চাই যে আপনি তাকে সঠিক খাবারটা দেন, সে সঠিক জিনিসটা আপনি দেন, সঠিকভাবে আপনি ব্যায়াম করেন, তাহলে এই সার্ভিসগুলো আপনাকে দিবে। আর যদি তাকে গুরুত্ব না দেন, তাহলে এই সার্ভিসগুলো কেন আপনাকেও সে কষ্ট দিবে। যেহেতু তাকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনাকে কষ্ট দিবে। এ কারণে এই যে আল্লাহ প্রদত্ত যে লিভার, এটা আমার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, একটা বিষয়, এটা আমরা একটু গভীরভাবে যদি চিন্তা করি যে আল্লাহ প্রত্যেকটা অর্গান আমাদের মানব দেহের জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য এটা আমাদেরকে দিয়েছেন। এই কারণে আমাদেরকে এই লিভারকে গুরুত্ব অবশ্যই দিতে হবে এবং লিভারের কাজগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তো এরপর দেখেন যে আমাদের অনেক সময় কি ফ্যাটি লিভার হয় না? আমাদের ফ্যাটি লিভার, ফ্যাট কিন্তু তৈরি হয়।
তাহলে এই ফ্যাটি যে আপনার লিভার তৈরি হয়, ফ্যাটি লিভারে ফ্যাট জমা হয়, এক কথায় লিভারে কিন্তু আমাদের চর্বি তৈরি হয়। দেখেন যে আমাদের এই লিভারটা চর্বি তৈরি হয়েছে। তাহলে আপনার এই জায়গা থেকে আমাদের কেন চর্বি তৈরি হচ্ছে? এই ফ্যাটি লিভার যে আমরা অনেক সময় ধরা পড়ি যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, হ্যাঁ, আবার ফ্যাটি লিভার চেঞ্জ। তাহলে এই যে আপনার লিভারে চর্বি জমেছে, আপনি যখন ডাক্তার কাছে পরীক্ষা করাচ্ছেন, এগুলো কিন্তু আসছে। তো সেক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনার এই যে আপনার ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে, কেন হচ্ছে? আপনি যখন অতিরিক্ত খাবার খাচ্ছেন, যে আমরা আসলে আজকে এমন ভাবে খাচ্ছি যে যে খাবারটা আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন, অথচ আমরা এনজয় করছি খাবার নিয়ে, আমরা তামাশা করছি খাবার নিয়ে, আমরা এত পরিমাণে আমরা খাবারটা খাচ্ছি, এত পরিমাণে আমরা এই খাবারটা খাওয়ার কারণে আমাদের অনেক জটিলতা কিন্তু তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, আমরা সাদা ভাত, সাদা চিনি, হ্যাঁ, সাদা রুটি, এরপর বিস্কিট, চানাচুর, পাউরুটি, সিঙ্গাড়া, পুরি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন রকম খাবার কিন্তু আমরা খাচ্ছি। তাহলে এই খাবারগুলো খাবার কারণে আমাদের দেখেন যে ফ্যাটি লিভারে কিন্তু আমাদের প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার যদি দীর্ঘদিন যাবত ব্লাড সুগার থাকে, আপনার ডায়াবেটিস থাকে, হ্যাঁ, সেটার কারণে কিন্তু আপনার ফ্যাটি লিভার হতে পারে। দেখেন যে বাংলাদেশে আজকে ঘরে ঘরে ডায়াবেটিসের প্রবলেম। বাংলাদেশে আজকে দেখেন যে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ফ্যামিলি পরিবারে কিন্তু আপনার ডায়াবেটিসের প্রবলেম। তাহলে এই যে আপনার এটা যদি থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু ফ্যাটি লিভারের প্রবলেম কিন্তু আপনার আসতে পারে। এরপরে যদি আপনি অ্যালকোহল বা মদ্যপান এই জাতীয় জিনিসগুলো আপনি খান, সেটা কিন্তু আপনার ফ্যাটি লিভার কিন্তু আপনার হতে পারে। তাহলে এই যে উচ্চ ক্যালোরিযুক্ত যে খাবার, এটা যদি খান, আপনার ডায়াবেটিস থাকে দীর্ঘদিন যাবত, বা উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার থাকে, বা মদ্যপান বা অ্যালকোহল এগুলো খান, তাহলে আপনার লিভারটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে এগুলো যারা আমরা খাই, এগুলো থেকে যদি আমরা বিরত থাকি এবং সঠিক সুষম খাদ্য যদি আমরা খাই, তাহলে দেখবেন যে আমাদের লিভারটা অনেক বেটার থাকবে, অনেক ভালো থাকবে, আমরা কিন্তু অনেক এনজয় আমরা কিন্তু করতে পারবো। এরপরে দেখেন যে আমাদের ফ্যাটি লিভার হওয়ার পিছনে আরো বেশ কিছু কারণ। 4 নম্বর কারণটা হচ্ছে যে আপনার বেশি ক্যালোরি ও ফাস্ট ফুড খাওয়া। আজকে দেখেন যে আমরা যারা রমজানে ইফতারি করছি, আমরা ইফতারিতে অনেক কিন্তু ভাজা পোড়া আমরা খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি। আমরা কি বলবো যে এত পরিমাণে কিন্তু আমরা ক্যালোরি কিন্তু গ্রহণ করছি, এবং এগুলো বার্ন করছি না, এগুলোকে আমরা ব্যায়াম করে এগুলো বের করছি না। যদি আমরা ব্যায়াম না করি, তাহলে কিন্তু আমাদের ভিতরে ফ্যাট তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি খেলেন, আপনি ব্যায়াম করে সেটা বার্ন করছেন না, আপনি বের করছেন না, সে কারণে কিন্তু আপনার এই প্রবলেমটা কিন্তু আপনার তৈরি হতে পারে। এরপরে অতিরিক্ত যদি ওজন থাকে, সেটার কারণে আপনার ফ্যাটি লিভার কিন্তু আপনার তৈরি হতে পারে। তাহলে এই যে এত আপনার কারণ ফ্যাটি লিভার হওয়ার, তাহলে এই ফ্যাটি লিভার যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার লক্ষণগুলো কি হবে? দেখেন যে অনেকের যারা আইবিএস রয়েছে, আইবিএস এর মতো প্রবলেম কিন্তু আপনার এটা আসবে। এবং এই আইবিএস এর মতো প্রবলেম গুলো আপনার বোঝা যাবে, মানে লক্ষণগুলো প্রকাশ পাবে। দেখুন, আপনার যদি আমাদের ফ্যাটি লিভার হয়, তাহলে অতিরিক্ত ওজন হবে। তো অতিরিক্ত ওজন এটা হয়ে যাবে কি কারণে? যে আপনার লিভারে ফ্যাট তৈরি হয়েছে, পেটটা একটু বড় হবে, অনেক সময় আপনার এত মোটা আপনি হবেন যে আপনার দরজায় হাত দিতে গিয়ে আগে পেট যাবে। এভাবে কিন্তু আপনার অতিরিক্ত ওজন কিন্তু আপনার তৈরি হবে। এবং পেটের ডান পাশে কিন্তু মৃদু ব্যথা হতে পারে, পেটের ডান পাশে। এরপরে পেট ফাঁপা বা হজম সমস্যা, যেটা আইবিএস এর প্রবলেম। তাহলে লিভার প্রবলেমও যদি হয়, তাহলে পেট ফাঁপা বা হজম সমস্যা কিন্তু আপনার হতে পারে। এরপরে ঘাড় ও শরীরে ব্যথা। অনেক সময় এটা আমরা বলি যে পিছন সাইডে, আমরা অনেকে জিজ্ঞেস করি যে আপনার পিছনে ঘাড়ে ব্যথা আছে কিনা। তো এটাও যদি লক্ষণ আপনার ভিতরে থাকে, সেটাও কিন্তু আপনার হজম সমস্যা বা আপনার লিভার প্রবলেম, অর্থাৎ লিভারে কিছুটা প্রবলেম হচ্ছে, এটা কিন্তু বোঝা যায়। এবং চোখের সাদা অংশে হলুদ হয়, যেটা আমরা জন্ডিস বলি। অনেকে যারা জন্ডিস বলে যে সাদা অংশ হলুদ হয়ে যায়, শরীরটা ফ্যাকাশে হয়ে যায়, প্রস্রাবে একটু আপনার
হলুদের ভাব আসে, হ্যাঁ, এই যে চামড়া ফ্যাকাশে হয়ে যায়, খাবারে অরুচি আসে, খাবার আপনার খেতে ভালো লাগে না, হ্যাঁ, এবং খাবারে অনেক সময় গন্ধ লাগে, হ্যাঁ, আপনার খেতে ভালো লাগে না, অরুচি একটা ভাব, এবং ক্ষুধা কমে যায়, মানে জন্ডিসের যতগুলো লক্ষণ আছে এগুলো কিন্তু আমাদের ভিতরে কিন্তু দেখা যায়। এবং আপনার এই যে বিভিন্ন রকম আপনার অস্বস্তিকর একটা বিষয় যে লক্ষণগুলো প্রকাশ পায়, এই লক্ষণগুলো যদি আপনার প্রকাশ পায়, তাহলে মনে করতে হবে যে আপনার লিভারে ফ্যাট তৈরি হচ্ছে বা লিভারে কিছুটা প্রবলেম তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনার মনে করতে হবে। এবং এই লিভারে যদি ফ্যাট তৈরি হয়, তাহলে লিভারের যে কাজগুলো, এই যে একটু আগে বললাম যে লিভারের যে গুরুত্বপূর্ণ কাজ, এই কাজগুলো কিন্তু করতে পারবে না। যে আপনার সঠিকভাবে রক্ত পরিশোধন করতে পারবে না, পার আওয়ার যে 90 লিটার রক্ত পরিশোধন করে যখন ফ্যাটি লিভার হবে, এটা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না। আর যখন আপনার টক্সিন গুলো বের করতে পারবে না, অর্থাৎ আপনার ভিতরে খাবার থেকে যে টক্সিন গুলো প্রতিনিয়ত যাবে, এই টক্সিন গুলো সঠিকভাবে বের করতে পারবে না, এবং ইনসুলিন আর গ্লুকোজ ভারসাম্য এটা বজায় রাখতে পারবে না, খাদ্যকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবে না, এবং রক্ত জমাট বাঁধতেও মানে করতে পারবে না। তাহলে এই যে ফ্যাটি লিভার যখন হবে, তখন এই কাজগুলো লিভারে করতে পারবে না। আর এই কাজগুলো যখন করতে না পারবে, আপনি যখন সুস্থ থাকবেন মনে করছেন, তখন কিন্তু আপনি সুস্থ কিন্তু আপনি থাকবেন না, হ্যাঁ, তখন কিন্তু আপনি সুস্থ থাকবেন না। তাহলে এই ঘটনাগুলো যদি আমাদের ঘটে, তাহলে আপনি কোন পদ্ধতিগুলো ঘরোয়াভাবে আপনি অবলম্বন করবেন, যে পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করেন বা যে খাবারটা যদি আপনি খান, তাহলে লিভার সংক্রান্ত যে প্রবলেমগুলো এগুলো অনায়াসে কিন্তু আপনার চলে যাবে। প্রথম আপনার যে খাবার সেটা ওমেগা 3 সমৃদ্ধ খাবারগুলো আপনি গ্রহণ করবেন। এখন ওমেগা 3 সমৃদ্ধ খাবার কোনগুলো? যেমন আপনার যে সামুদ্রিক মাছ, যেমন আপনার স্যালমন, টুনা, আরো অনেকগুলো আপনার সামুদ্রিক মাছ রয়েছে। এই সামুদ্রিক মাছগুলো আমরা আমাদের সাধ্য অনুযায়ী খাওয়ার চেষ্টা করব, আমরা খাওয়ার চেষ্টা করবো। এরকম হচ্ছে আখরোট, এই যে আখরোট, এটা কিন্তু আমরা পাবো। সামুদ্রিক মাছ আমাদের খাওয়ার যোগ্যতা না থাকতে পারে, কিন্তু আখরোট রয়েছে, আখরোটটা আমরা খাওয়ার চেষ্টা করবো, অল্প করে হলে খাওয়ার চেষ্টা করবো। এবং চিয়া সিড, এর ভিতরে ওমেগা 3 রয়েছে। এখন যাদের ডায়রিয়া প্রবণতা রয়েছে, যদি আমরা ওমেগা 3 মানে আপনার অনেক সময় চিয়া সিডটা বেশি পরিমাণে খাই, তাহলে ডায়রিয়ার প্রবণতা বেড়ে যাবে। কারণ তার ভিতরে যে আপনার কি বলবো যে যে পরিমাণ, হ্যাঁ, আপনার মানে আছে, এটা কিন্তু আপনি অনেক সময় নিতে পারে না, অর্থাৎ হজম কিন্তু করতে পারে না। এই কারণে এগুলো আমরা অনেকে সামুদ্রিক মাছ সহ্য হয় না। তো সেক্ষেত্রে আপনি অল্প দিয়ে শুরু করতে পারেন, যদি সমস্যা না হয় আপনি খেতে পারেন। তাহলে এই খাবারগুলো আপনার ওমেগা সমৃদ্ধ খাবার, এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবারগুলো, যেমন সবুজ শাকসবজি, ফলমূল, যেমন বেরি, আপেল, গ্রিন টিটা আসলে সবার জন্য কিন্তু শুট করে। গ্রিন টিটা আমরা অনায়াসে কিন্তু আমরা খেতে পারি। তাহলে এই যে আপনার এই শাকসবজিগুলো বা এই যে খাবারগুলো, আমরা ওমেগা 3 এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাদ্যগুলো, এগুলো কিন্তু আমরা খেলে আমরা দেখবেন যে আমাদের ফ্যাটি লিভার যে প্রবলেম, ওমেগা 3 যদি আমরা খাই, তাহলে এটা কিন্তু আপনার মেডিসিনের মতো কিন্তু আপনার কাজ করবে। এই কারণে আমরা এই খাবারগুলো আমরা অল্প করে হলেও খাওয়ার চেষ্টা করব। প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় আমরা রাখবো। যদি আমাদের খাদ্য তালিকায় আমরা অল্প পরিমাণে হলেও রাখি, তাহলে দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো, অর্থাৎ লিভারের যে প্রবলেমগুলো, এগুলো ধীরে ধীরে কিন্তু আপনার সমাধানে কিন্তু আপনার আসবে, হবে। এটা আপনি গুরুত্বের সাথে খেয়াল রাখবেন। এরপরে আমাদেরকে ভিটামিন ই এবং সুস্থ জীবন, অর্থাৎ আরেকটা আপনার যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ভিটামিন ই সমৃদ্ধ খাবার আপনাকে খেতে হবে। এখন ভিটামিন ই সমৃদ্ধ খাবার কোনগুলো? যেমন আপনার কাঠবাদাম, এরপর হচ্ছে সূর্যমুখী বীজ, এরপর হচ্ছে পালং শাক, হ্যাঁ, এবং আপনার সুস্থ জীবন কিভাবে করবেন? নিয়মিত আপনি ব্যায়াম করবেন, জগিং করবেন, পর্যাপ্ত আপনি পানি খাবেন, মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখেন, মেডিটেশন করবেন, হ্যাঁ, এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে যদি আপনার কাঠবাদাম আপনি 1 পিস করে খান, আপনার নরম করে খান, হ্যাঁ, রাত্রে ভিজে রেখে সকালে আপনি যে কোনো সময় কিন্তু আপনি একটু চিবিয়ে চিবিয়ে খান,
হ্যাঁ, তাহলে যে কোনো ভাবে আপনি খান, সূর্যমুখী বীজ 1-2 পিস আপনি খান, পালং শাকটা অনেক সময় হজম যাদের প্রবলেম আছে, খেতে প্রবলেম হয়, তাহলে অল্প করে খাওয়ার চেষ্টা করেন, যদি প্রবলেম হয় সেটা বাদ দেন, যদি লিভার প্রবলেম থাকে। এবং আপনার এই কাজগুলো নিয়মিত আপনি ব্যায়াম করেন, হ্যাঁ, পানি পর্যাপ্ত পরিমাণে পানি খান। এই যে আপনার যদি এই ভিটামিন ই সমৃদ্ধ এবং সঠিক জীবনযাত্রা আপনার রাখতে পারেন, তাহলে লিভারের যে প্রবলেমগুলো এটা অনেক অংশে কিন্তু আপনার চলে যাবে। এবং যে ফুডগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, এবং লাস্টে আমি দু একটা রেসিপি আমরা দিব, যে রেসিপিগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার যেই প্রবলেমগুলো, অর্থাৎ মানে লিভার জনিত যে প্রবলেমগুলো, এগুলো দ্রুত কিন্তু আপনার চলে যাবে। এই কারণে যারা লাইফে আছেন, গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় আমরা একটু পরে আসছি এই বিষয়গুলো। এখন আমাদেরকে যেগুলো খাবার এড়িয়ে চলতে হবে, যেমন আপনার মদ, যে অনেকে আপনার অ্যালকোহল মদ্যপান আমরা করি, এটা সম্পূর্ণ আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি লিভারকে ভালোবাসেন, আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি ভালো হতে চান, তাহলে আপনি সাময়িক যে আনন্দ, এটাকে আপনাকে বিসর্জন দিতে হবে, এটাকে আপনাকে বাদ দিতে হবে, আপনার মনের সাথে জিহাদ করতে হবে। এটা আপনি বাদ দিবেন। এরপর হচ্ছে আপনার লিভারের কার্যক্ষমতা হ্রাস করে, ক্ষতি করে এটা। এবং মদ পান লিভারের ফ্যাট তৈরি করে। তাহলে এই মদ পানটা যদি আপনি বাদ না দেন, তাহলে এই সমস্যাগুলো আপনি কিন্তু সমাধান কিন্তু আপনি পাবেন না। এবং অতিরিক্ত চিনি বা মিষ্টি পরিহার করতে হবে। এই যে অতিরিক্ত চিনি মিষ্টি খাবার, মিষ্টি সফট ড্রিঙ্ক, চিনি লিভার ফ্যাট জমা বৃদ্ধি করে। তাহলে এই যে অতিরিক্ত চিনি মিষ্টি, অতিরিক্ত ভাত যদি খান, অতিরিক্ত আপনার চিনি খান, বিস্কিট, চানাচুর, পাউরুটি, সিঙ্গারা, পুরি, এগুলো বেশি বেশি খান, তাহলে কিন্তু আপনার মিষ্টি ফল আপনি ধ্বংসে আপনি খাচ্ছেন। আপনি খেতে পারেন, একটা আপনার লিমিট অনুযায়ী আপনি খাবেন। লিমিট অনুযায়ী যখন আপনার ক্রস করবে, তখনই কিন্তু আপনার লিভারের সমস্যা কিন্তু আপনার তৈরি হবে। এই কারণে এই খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন। লিভারের সমস্যা যখন আপনার হবে, এগুলো এগুলো এড়িয়ে চলবেন। এরপরে প্রসেস ফুড, এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। যেমন আপনার ফাস্ট ফুড, প্যাকেটজাত যে খাবারগুলো, হ্যাঁ, অতিরিক্ত আপনার সোডিয়াম ও প্রিজারভেটিভ থাকে এতে, এরপর লিভার ফ্যাট জমা বৃদ্ধি করে, এগুলো কিন্তু লিভার কিন্তু আপনার সমস্যা তৈরি করে। অতিরিক্ত তেল এবং চর্বি পরিহার, যেমন অতিরিক্ত তেল চর্বি খাবার যদি আপনি খান, বিশেষ করে ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট, লিভার প্রদাহ ক্ষতি করে। তাহলে এই যে আপনার স্যাচুরেটেড ফ্যাট যেগুলো রয়েছে, প্রসেস ফুড যেগুলো রয়েছে, যেগুলো বাজারে যে খাদ্যগুলো, প্যাকেটজাত যে খাবারগুলো, এগুলো 100% আপনাকে লিভারকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে বর্জন করতে হবে। যদি আপনি লিভারকে ভালোবাসেন, তাহলে এই খাবারগুলো আপনি যদি বর্জন না করেন, তাহলে আজীবন কিন্তু আপনি ভালো হতে পারবেন না, আপনি সুস্থ হতে পারবেন না। এই কারণে লিভারকে ভালোবাসতে হবে, আপনাকে ভালো থাকার জন্য এই কাজগুলো কিন্তু আপনার করতে হবে। এবং লাস্টে আমি দুইটো জাস্ট আপনাকে জুসের কথা বলবো, যেটা ঘরোয়া ভাবে অবশ্যই করবেন। যার ফ্যাটি লিভার গ্রেড 1 আছে, যার গ্রেড 2 আছে বা গ্রেড 3ও আছে, আপনি জাস্ট এই থেরাপি যেটা বলবো, অর্থাৎ জুসের কথাটা যেটা বলবো, এটা আপনি মাত্র 15 থেকে 22 দিন আপনি করবেন। আশা করছি যে আপনার ভিতরে ফ্যাটি লিভারের যে প্রবলেমটা, এটা ভালো করার জন্য গুরুত্বপূর্ণ একটা আপনাকে ভূমিকা পালন করবে। এবং অনেক টাকা আপনি যে খরচ করছেন লিভার সমস্যাকে দূর করার জন্য, ভালো করার জন্য, এটা আপনার এই ঘরোয়া পদ্ধতিটাই আপনাকে বিশাল কিন্তু আপনাকে কাজ করবে। কি করবেন? একটি গাজর নেবেন, গাজরটা সিজন, গাজর পাওয়া যায়। একটি বিটরুট নেবেন, বিটরুট, এই যে দেখেন বিটরুটের ছবি, তাহলে একটা গাজর নেবেন, একটা বিটরুট নেবেন, একটি টমেটো নেবেন, আর একটি হচ্ছে মূলা নেবেন। এখন এই সবগুলো পাওয়া যায়, একটি গাজর, টমেটো, মূলা সবই পাওয়া যায়। শুধুমাত্র বিটরুটটা অনেক জায়গাতে পাওয়া যায় না, তবে এখন লোকাল ভাবে সবগুলো কিন্তু পাওয়া যায়। যদি বিটরুটটা না পান, তাহলে আপনি গুগল সার্চ করে অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, এই যে বিটরুটটা আপনার যে এলাকায় সবজি যারা বিক্রি করে তাদেরকে দেখাবেন এবং তাদেরকে বলবেন যে বিটরুটটা মামা আমাকে এনে দিতে হবে। আপনাকে সেই বিটরুটটা সে কিন্তু এনে দিবে। অথবা গুগল সার্চ করে বিটরুটের একটা ছবি নিয়ে ওই যারা সবজি বিক্রেতা তাদেরকে যদি আপনি দেখান যে মামা আমাকে এই বিটরুটটা অবশ্যই একটু এনে দিও, আপনাকে এনে দিবে। এটা সহজলভ্য, এখন বাংলাদেশের সকল জায়গাতে কিন্তু এটা চাষ হচ্ছে, এটা কিন্তু এক ধরনের সবজি। তো এই যে এই কয়েকটা নিয়ে একত্রিত করে আপনি ব্লেন্ডার করবেন, আপনি জুস তৈরি করবেন। ব্লেন্ডার করে জুস তৈরি করবেন, দিয়ে আপনি কখন খাবেন? রাত্রে আপনি খাবেন, রাত্রে আপনি খাবেন। এবং রাত্রে শর্ত হলো
এই সবজিগুলো আপনি অর্থাৎ জুসটা আপনি পান করবেন, খাবেন, এই সময় আপনি অন্য কোনো খাবার আপনি খেতে পারবেন না, অন্য কোনো খাবার আপনার খাওয়া যাবে না, এটাই আপনার রাত্রে খাবার। তাহলে এই জুসটা যদি আপনি রাত্রে খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে একটা বিশাল একটা পরিবর্তন কিন্তু আপনার আসবে। এবং এই সময় যেটা আপনার পরিবর্তন হবে, জুস খাওয়ার পরে রাতে অন্য কোনো খাবার আপনি খাওয়া যাবে না। হ্যাঁ, শুধুমাত্র আপনি কি পানি খেতে পারবেন, পানি ছাড়া অন্য কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না। এবং এটা 15 দিন আপনি খাবেন, এটা 15 দিন। তাহলে এটা 15 দিন আপনি খাবেন টানা, রাত্রে 15 দিন রাত্রে আপনি খাবেন, এবং রাত্রের খাবার আপনার এই জুসটাই আপনার খাবার, এই জুসটাই আপনি রাত্রে খাবেন, শুধু পানি খাবেন, অন্য কোনো খাবার খাওয়া যাবে না। এটা 15 দিন অনুসরণ করবেন। 15 দিন খাওয়ার পর দেখবেন যে আপনার ভিতর কিছু পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি আসবে? প্রথম দিন সকালে বাথরুমটা একটু লাল হতে পারে। কি কারণে? যে বিটরুট আছে, যেমন আমরা যদি লাল শাক খাই আমাদের টয়লেটটা লাল হয় না? হ্যাঁ, লাল তো হয়। তাহলে প্রথম দিন আপনার যে মলের রংটা, এটা কিন্তু হালকা একটু লাল হতে পারে, ঘাবড়ানোর কোনো কিছু নাই। দ্বিতীয় দিন আপনার যারা ঘুমের প্রবলেম, অনেক রিল্যাক্সে আপনার ঘুম হবে, রিল্যাক্সে। কারণ এই ঘুমের জন্য আপনি যে মেডিসিন খাচ্ছেন, তাহলে মেডিসিন না খেয়ে যদি আপনি এই জুসটা তৈরি করেন, যাদের লিভার প্রবলেম আছেন, লিভারের সমস্যার কারণে ঘুম হচ্ছে না, তাহলে কিন্তু দ্রুত কিন্তু কাজ করবে। এরপরে হ্যাঁ, আপনার দ্বিতীয় দিনে হচ্ছে গ্যাস, এবং গ্যাস কমতে থাকবে, গ্যাস্ট্রিকের যে সমস্যা আছে এটা কমতে থাকবে দ্বিতীয় দিনে। তাহলে গ্যাসের জন্য আমরা মেডিসিন খাচ্ছি, কত ধরনের আপনার আমরা ব্যবস্থাপনা নিচ্ছি, তাহলে দ্বিতীয় দিনে কিন্তু গ্যাস কমতে থাকবে, এবং তৃতীয় দিনে আপনার কিন্তু ভালো ঘুম হবে। এবং চতুর্থ দিনে আপনার শরীরে এনার্জি, শরীরে দুর্বল ছিল, এই দুর্বলতা আপনার কিন্তু কেটে যাবে। হ্যাঁ, তাহলে এই 4 দিনের ভিতরে কিন্তু এই জুসটা যদি আপনি পান করেন, তাহলে আপনার এই ধরনের কিন্তু আপনার পরিবর্তন আসবে। তাহলে এই পরিবর্তনগুলো কে কে চান? যে যারা লিভার প্রবলেম আছে, গ্রেড 1 আছে, গ্রেড 2 আছে, গ্রেড 3 আছে, তাহলে এই যে প্রবলেমগুলো আপনার আছে, এগুলোকে ভালো করার জন্য, এগুলোকে সুন্দরভাবে আপনার লাইফ থেকে বিদায় করার জন্য, মেডিসিন থেকে আপনার দূরে থাকার জন্য, আপনি যদি এই কাজগুলো, অর্থাৎ এই যে মাত্র দেখেন যে এটা কি আপনার কয় টাকা খরচ হবে? আপনার 10-20 টাকা খরচ হবে না প্রতিদিন। একটা গাজরের দাম কত? 1 টাকা 2 টাকা হতে পারে। একটা বিটরুটের দাম কত? ওই যে আপনার 1-2 টাকা খরচ পড়বে। আপনার একটা টমেটো, হ্যাঁ, একটি মূলা, এটা আপনার সর্বোচ্চ 5-6 টাকা আপনার খরচ পড়বে। তাহলে 5-6 টাকা খরচ করে আপনি প্রতিদিন রাতের একটা জুস তৈরি করে এটা 15 দিন খাচ্ছেন, তাহলে এটা খরচ তো আপনার 150-200 টাকা মাত্র খরচ। তাহলে এই খরচগুলো আপনি করে দেখেন যে আপনার জায়গা থেকে আপনি কিন্তু ভালো থাকার জন্য কিন্তু ওই কিন্তু আপনি পাচ্ছেন। হ্যাঁ, এখন এখন দেখেন যে আপনার এই 15 দিন খাওয়ার পরে সম্ভাব্য যে পরিবর্তন, দেখবেন যে ফ্যাটি লিভার কমতে সহায়তা করবে। আপনার যে ফ্যাটি লিভার ছিল, এটা কিন্তু কমতে সহযোগিতা করবে, এবং হজমের কিন্তু উন্নতি হতে পারে, অর্থাৎ হজম সমস্যাটা দূর হবে। এরপর শরীরে হালকা অনুভূত হবে, শরীরটা অনেক রিল্যাক্স হবে, হালকা লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার তৈরি হবে। এরপরে বিকল্প একটা রেসিপি আমরা বলবো, এটা বলে আমরা শেষ করে দিব। বিকল্প রেসিপিটা হচ্ছে যে আপনি যে করবেন সেটা হচ্ছে এই যে কালো মেঘ, এই কালো মেঘের ছবি দেখতে পাচ্ছেন না? এই কালো মেঘ আপনার 5 থেকে 8 ইঞ্চি আপনি নেবেন, 5 থেকে 8 ইঞ্চি আপনি কালো মেঘ দিবেন, দিয়ে আপনি রাত্রে এটা 1 গ্লাস পানিতে আপনি ভিজিয়ে রাখবেন। 1 গ্লাস পানিতে আপনি ভিজিয়ে রেখে এটাও আপনি নিয়মিত 1 থেকে 15 দিন আপনি কিন্তু খাবেন এটা। একদম সকালে বাসি পেটে আপনি খাবেন। তাহলে আপনি রাত্রে জুসটা খেতে পারেন, সকালে খালি পেটে আপনি এই যে আপনার কালো মেঘের যে আপনার পানিটা ভিজে রাখলেন সেটা আপনি খাবেন, এটাও আপনি সকালে খালি পেটে আপনি খাবেন। অথবা ওইটা আপনি করলেন, এটা তারপরে আপনি করলেন, 15 দিন পরে করলেন। হ্যাঁ, এরপরে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু ধীরে ধীরে আপনার চলে যাবে। এই কারণে এই লিভারকে ভালো রাখার জন্য আমরা যে পরামর্শগুলো আজকে দিলাম, এই পরামর্শগুলো যদি সঠিকভাবে আপনি ফলো করতে পারেন, সঠিক ওয়ে আপনি মানতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো, এগুলো ফ্যাটি লিভার গ্রেড 1 হোক, গ্রেড 2 হোক, গ্রেড 3 হোক, এবং কোথাও গিয়ে আপনি টাকা খরচ করে সমাধানটা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে কিন্তু এই সমাধানগুলোকে পাবেন। তাহলে আশা করছি আজকে যে রেসিপিগুলো আমরা দিলাম, 2টা রেসিপি দিলাম, কিছু ওমেগা 3 আপনি কিভাবে খাবেন, কিভাবে ব্যায়াম করবেন ইত্যাদি যে নিয়মগুলো বললাম, জাস্ট আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন, আপনার
দেহ থেকে লিভারের যে মানে সমস্যাগুলো আছে এগুলো দ্রুত দূর করতে সহযোগিতা করে। এই কারণে আজ থেকেই যারা লিভারের সমস্যা আছে, আমরা আজ থেকে শুরু করি, আজ থেকে সিদ্ধান্ত নিই, এখন থেকে আমরা শুরু করি, আজ থেকে শুরু করি, আজ থেকে শুরু করে আমরা সুস্থ জীবনে ফিরে আসি ইনশাল্লাহ। আবারও নতুন একটা লাইফে দেখা হবে, ভালো থাকবেন ইনশাল্লাহ। এখন থেকে শেষ করছি এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।